নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় শিক্ষামূলক চ্যানেল লার্নিং উইথ পূর্ণতি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। এই প্রশ্নটি পরীক্ষায় 4 ও 8 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। ভূমিকা। ভারতীয় সংবিধান একটি আইন নয়, এটি দেশের স্বাধীনতা, ন্যায় ও সমতার প্রতীক। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হিসেবে এটি ভারতীয় সমাজের বৈচিত্র্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিফলিত করে এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। প্রাথমিকভাবে এতে মোট 395টি ধারা, 22টি অংশ ও 8টি তফসিল ছিল। পরবর্তীতে বিভিন্ন সংশোধনের মাধ্যমে বহু নতুন ধারা, উপধারা ও তফসিল সংযোজিত হয়েছে। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও এককেন্দ্রিক শাসনের সংমিশ্রণ। ভারতীয় শাসন ব্যবস্থাকে সাধারণত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয়। কাঠামোর দিক থেকে এটি যুক্তরাষ্ট্রীয় হলে বাস্তবে ভারতের শাসন ব্যবস্থা অনেকাংশে এককেন্দ্রিক। জরুরি অবস্থার সময় কেন্দ্রের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। সংবিধানের প্রাধান্য। ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংবিধানের প্রাধান্য। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ও নাগরিকদের অধিকার সংবিধানের মাধ্যমে সংরক্ষিত। সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন। ব্রিটেনের আদর্শ অনুসরণে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এখানে শাসন ক্ষমতা প্রধানত মন্ত্রিসভার হাতে কেন্দ্রীভূত। সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। ভারতীয় সংবিধানের 325 ও 326 নম্বর ধারা অনুযায়ী জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষা ও সম্পত্তির কোনো ভেদাভেদ ছাড়াই 18 বছর বয়স প্রাপ্ত প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে। মৌলিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে ভারতীয় নাগরিকদের জন্য 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। এগুলি হল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। উপসংহার। পরিশেষে বলা যায়, ভারতীয় সংবিধান কেবল একটি আইন নথি নয়, এটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। সংবিধান নাগরিকদের স্বাধীনতা, ন্যায় ও সমতার প্রতীক, যা দেশের প্রতিটি কোণে গৌরবের আলো ছড়ায় এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা ও সমতা বজায় রাখতে সহায়ক। এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ হিস্ট্রি টপিক নিয়ে আসব। ধন্যবাদ।